জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ, এমনটাই বলছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। নানান মহলের প্রশ্ন, বিগত ১৫ বছরের স্বৈরশাসক এবং জুলাই আগস্টের গণহত্যার ঘটনার পর যাদের পক্ষে আদৌ কি দলটিকে ক্ষমা করা সম্ভব, এমন প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদের মধ্যে কেউ কেউ বলছেন ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলছেন, এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হল আজ থেকে ২০ বছর পর আমাদের ৪,০০০ সন্তানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা। মোট কথা, আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়টিকে শহীদদের রক্তের সাথে বেইমানি বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এমন অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি আবার শেয়ার করা হয়েছে। অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখানে বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না। এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওই ফোন আলাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে? আওয়ামী লীগ নাকি জঙ্গলে, পাহাড়ে কিংবা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে সেজন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটাকে দেশে আছে। এমন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা, এমপি, মন্ত্রী এবং নীতি নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এ প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী, এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নামে ২৫ শতাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ। অথচ উপদেষ্টারা দেশ বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? এছাড়াও গণহত্যার বিচারের জন্য নিযুক্ত প্রধান কৌশলীকে সদ্য সাজাপ্রাপ্ত মুক্তিযুদ্ধাপরাধীদের আইনজীবী বলেও আখ্যা দিয়েছেন বাহাউদ্দিন নাসিম।